গাইস তোমরা তো জানো ফ্রি ফায়ারের ভিতরে যে ইমোটটা আছে এই ইমোটটা গেরিনা ফ্রিতে দিতেছে, আর এই বছরের ভিতরে অনেকে ইমোটটা নিয়ে নিয়েছে। কিছু প্লেয়ার আছে ইমোটটা এখনো নিতে পারে নাই। আমি কি জন্য এই কথাটা বলতেছি, গেরিনা এটা অনেক দিন ধরে ফ্রিতে দিতেছে, আর যদি এই ইমোটটা রিমুভ করে অন্য আরেকটা ইমোট দিয়ে দেয় বা এটা যদি রিমুভ করে দেয় তাহলে ইমোটটা একবার রেয়ার হয়ে যাবে। অনেকে এটা এখনো বের করতে পারে নাই, তো অনেকে সামান্য কিছু পয়েন্টের কারণে এখনো তোমরা বের করতে পারতেছো না। তো আমি তোমাদের দেখাবো কিভাবে ইজি কিছু মিশন কমপ্লিট করে ইমোটটা নিতে পারো, বা আর এগুলো সহজ সহজ মিশন থাকবে। আর ভিডিও শেষে তোমাদেরকে এমন কিছু ট্রিক্স বলবো যে ট্রিক্স ব্যবহার করলে তোমরা তাড়াতাড়ি মিশনগুলো কমপ্লিটও করতে পারবা, এবং আমি তোমাদের ভিডিওতে মিশনগুলো আমি একটা একটা করে তোমাদের দেখাই দিব। তো চলো আমাদের মিশনগুলো কি কি স্টার্ট করা যাক। আমাদের 8 নম্বরের যে মিশনটা আছে এটা হচ্ছে আমাদের অলওয়েজ অন দ্য টপ। তো এই মিশনটা কমপ্লিট করার জন্য তোমাদের অবশ্যই র্যাঙ্ক ম্যাচে কমপ্লিট করতে হবে, আর যে জায়গায় এনিমিগুলো বেশি নামে ওই জায়গায় চলে আসবে। যে এক্সাম্পল হিসাবে আমরা এখানে পিকে চলে আসছি, পিকের ভিতরে এনিমি বেশি নামে, তো এখান থেকে একটা প্লেয়ার আমার সামনে চলে আসছে, ওটা ওই জায়গায় ফাইট হইতেছিল, ফাইট থেকে চলে আসছে ওইখানে মারামারি করে এনিমিটা আসছে। তো দেখতে পাচ্ছি এখানে আমি ওরা নক করে দিছি, নক করলে হবে না, এটার সাথে সাথে কনফার্মও দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমি প্লেয়ারটাকে এখানে কনফার্ম দিয়ে দিছি। তো কনফার্ম দেওয়ার পরে এখান থেকে কিংস লেয়ার যে আছে জিনিসটা দিয়ে দিয়েছে, তো এটা হচ্ছে আমাদের যে সবচেয়ে বেশি কিল করছে তাকে মারতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমি মাইরে দিয়েছিলাম। এখান থেকে তোমরা আরও 170 পয়েন্ট পাই যাবা। তো 7 নম্বরের যে মিশনটা আছে সেটা হচ্ছে হিরো নেভার ডাই। তো এটা করার জন্য তোমাদেরকে অবশ্যই সিএস র্যাঙ্কের ভিতরে করতে হবে। তো যখনই তোমার টিমমেটটা মারা যাবে, সব টিমমেট মারা যাবে, তখন তোমাকে একা 1v2 অথবা 1v3 মারতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এক্সাম্পল হিসেবে আমাদের এই ম্যাচে আমি আছি আর বিপক্ষে 3টা এনিমি আছে, তো 3টা এনিমি মারতে হবে, না হলে 2টা মারতে হবে, মায়ের রাউন্ডটা খতম করতে হবে। যেহেতু 3টা এনিমি আছে তো 3টা এনিমিটাই মারতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ একটা এই প্লেয়ার চলে আসছে, এখানে মারা দিছি। তো তারপরে আরেকটা প্লেয়ার চলে আসছে, ওটারও মারতাছি। তো এখানে আমি ওরিয়ন ক্যারেক্টার অন করছি, ওরিয়ন ক্যারেক্টার অন করার পরে আবার মারতাছি। তো তোমাদের যে ক্যারেক্টার দিয়ে সবচেয়ে বেশি ভালো গেম প্লে হয় তোমরা ওইরকম ক্যারেক্টার বানাই 1v3 অথবা 1v2 করবা। তো এখানে দেখতে পাচ্ছ শেষ একটা প্লেয়ার ছিল, এটারও আমরা মারা দিছি কোপায় কোপায়। তো তারপরে 1v3 হিরো এটা দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ আমাদের এই মিশনটা কমপ্লিট হচ্ছে। তো আমাদের তোমাদের প্রুফ দেখাই দিই, এটা আমরা সিএস র্যাঙ্কের ভিতরে করছিলাম। তো এখান থেকে তোমরা 170 পয়েন্ট পেয়ে যাবে। দেখতে পাচ্ছ মোট 80 বের করতে হবে। তো 6 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আমাদের আনক্রাউন্ড। তো এটা মানে যে তোমরা অবশ্যই বুঝে গেছো, নিজে কিং হতে পারবা না, অন্যকে কিং দিয়ে দিবা। নিজে রাজা হতে পারবে না, অন্যকে রাজা দিয়ে দিবা। তো এখানে দেখতে পাচ্ছ আমার শেষ একটা প্লেয়ার আছে। তো ওইখানে কি করতে হবে, যে শেষ যে প্লেয়ারটা আছে ওটার হাতে তোমরা মারা যেতে হবে। আর এটা তোমরা ক্লাসিক ম্যাচেও করতে পারবা, ক্লাসিক ম্যাচও ইজি, যাদের পয়েন্ট কম তারা ক্লাসিক ম্যাচে ইজি মিশনে করতে পারবা। তো এখানে যে শেষে যে প্লেয়ার থাকবে ক্লাসিক ম্যাচে, তো ক্লাসিক ম্যাচে সেই প্লেয়ারটার হাতে মারা যেতে হবে, ঠিক আছে? এবং ওই প্লেয়ারটা বুইয়া নিয়ে নিবে, তুমি বুইয়া নিতে পারবা না। এটা হচ্ছে আনক্রাউন্ড। তো দেখতে পাচ্ছ এখানে আমার 69 বার হয়েছে। আমাদের 5 নম্বরের যে মিশনটা আছে এটা হচ্ছে আমাদের র্যাপিং প্রিন্সি। তো এই মিশনটা অনেকেই তোমরা জানো, এটা আমাদের সিএস র্যাঙ্ক অথবা বিএ র্যাঙ্কের ভিতরে যে কোনো দুইটা প্লেয়ারের 15 সেকেন্ডের ভিতরে হেডশট দিয়ে মারতে হবে। তো এখানে এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছ আমি একটু একটা ওয়ানটে মারছি। তো এখানে আমার হাতে আরও 15 সেকেন্ড সময় আছে, 15 সেকেন্ড ভিতরে এখানে আমি আরেকটা ওয়ানটে মারে দিছি। তো এখান থেকে দেখতে পাচ্ছ হেড রেফার নামে এটা লেখা উঠছে, ঠিক আছে? কিন্তু ওইটা হচ্ছে ওই মিশনের র্যাপিং প্রিন্সি মিশনের নামটা একটু অন্যরকম দেখা যাইতেছে, কিন্তু ওই মিশনটাই, ঠিক আছে গাইজ? তো এই মিশনটা তোমরা 100 বার করতে পারবা এবং পয়েন্ট কালেক্ট করতে পারবা। 4 নাম্বার যে মিশনটা আছে সেটা হচ্ছে দ্য আর্ট অফ গান প্লে। তো এটা অনেকে জানো, অনেকে এখনও করতে পারতেছে না। তো তোমাদের আমি আগে ইজি ট্রিক্স বলে দিই কীভাবে এটা করতে পারবা। তো এখানে তোমাদের মাস্টারিতে আসার পরে আমাদের এখানে প্রত্যেকটা গানের 5 লেভেল থাকতে হবে। তো এইভাবে 5 লেভেল 10টা গানের থাকতে হবে। 10টা গানে যদি তোমাদের 5 লেভেল থাকে তো তোমরা এখান থেকে পয়েন্ট কালেক্ট করতে পারবা। তো 5 লেভেল বলতে দেখতে পাচ্ছ এখানে আমার কাছে শর্ট গানটা ছিল। তো এখান থেকে আমি ক্লাইম করলাম, যে মিষ্টি বক্স আছে এই মিষ্টি বক্সটা নিতে হবে, ঠিক আছে? তো এই মিষ্টি বক্সের মধ্যে যে আইকনটা আছে এই আইকনটা তোমরা নিয়ে নিতে পারবে। যেমন গান যদি 5 লেভেল হয়, তো এইভাবে তোমরা যদি 10টা গান ম্যাক্স করো তো তাহলে তোমরা এখান থেকে পয়েন্ট পাওয়া যাবে। তো তোমরা এখানে গিয়ে গিয়ে দেখবা যে তোমাদের কোন গানটা একবার শেষের দিকে আছে, 5 লেভেল হওয়ার কাছাকাছি আছে, যেটা কাছাকাছি থাকবে ওই গানটা দিয়ে তোমরা গেম খেলবা। তো এখানে এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছ আমাদের প্যারাফেল এবং AK-47 একবারে কাছাকাছি আছে। তো আমি যদি এগুলো দিয়ে গেম খেলি, তো এগুলো দিয়ে গেম খেললে আমাদের গানের যে মিশনটা সেটা কমপ্লিট হবে এবং এখান থেকে তোমরা 170 পয়েন্ট কালেক্ট করতে পারবে, দেখতে পাচ্ছ। তো আমাদের যে 3 নম্বর যে মিশনটা আছে, 3 নম্বর মিশনটা ফ্যাট উথোপিয়া। তো এটা কমপ্লিট করার জন্য তোমাদের যে স্টোরের ভিতরে যে প্যাডগুলো আছে এই প্যাডগুলো কিনে নিবা। তো আমার দেখতে পাচ্ছ যে প্যাডগুলো আছে সবগুলো কিনে নিয়েছি। তো বর্তমানে ফ্যাট কয়েন দিয়ে কিনা যায়, ঠিক আছে? তো তোমাদের যাদের কাছে কয়েন আছে তোমরা ফ্যাটগুলো কিনে নিবা এবং 25টা প্যাড হওয়ার পরে তোমরা এখান থেকে মিশন কমপ্লিট করতে পারবা। আমাদের যে 2 নাম্বার আছে সেটা হচ্ছে তোমাদের ব্র্যান্ড আইকন। তো ব্র্যান্ড আইকনটা সম্বন্ধে অনেকে একটু কনফিউশনে আসো, মানে এটা কীভাবে মিশনটা কমপ্লিট করতে পারবা। তো আমি তোমাদের ইজিভাবে বুঝিয়ে দিই যে আমাদের যে গেমের ভিতরে যে ব্র্যান্ড আছে, যে কাপড়ের ব্র্যান্ডগুলো আছে, ওই ব্র্যান্ডের ভিতরে তোমরা চলে আসবা।
তো আসার পর এখান থেকে সাইডে দিয়ে সুইচের মতো বাটন আছে, তোমরা এখানে সুইচ করতে পারবা। তো প্রত্যেকটা ব্র্যান্ড থেকে তোমাদের সর্বনিম্ন একটা বান্ডিল থাকতে হবে, ঠিক আছে। তো প্রত্যেকটা ব্র্যান্ড থেকে তোমাদের যদি বান্ডিল থাকে ওই বান্ডিল হিসাবে তোমাদের এখানে পয়েন্ট যোগ হবো। তো আমার এখানে প্রত্যেকটা ব্র্যান্ড হিসাবে আমাদের 3টা ব্র্যান্ড থেকে 3টা বান্ডিল আছে, ঠিক আছে। তো 3টা ব্র্যান্ড থেকে 3টা বান্ডিল থাকার কারণে আমার এখানে যোগ হয়েছে। তো এখানে প্রত্যেকটা ব্র্যান্ড দেখতে পাচ্ছ, তোমরা সাইডে দিয়ে সুইচ করতে পারবা। এবং এখানে একটা বান্ডিল আছে গেরিনা ফ্রিতে দিয়েছে। তো এরকম যে বান্ডিলগুলো আছে ওই বান্ডিলগুলো তোমাদের থাকতে হবে, প্রত্যেকটা ব্র্যান্ডের কমপক্ষে একটা করে বান্ডিল থাকতে হবে। এবং বান্ডিল থাকার কারণে তোমরা এই ব্র্যান্ডের মিশন কমপ্লিট করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে 3বার কমপ্লিট হয়েছে, এখন আমি পয়েন্ট পাইছি। তো 1 নম্বর যে মিশনটা আছে সেটা হচ্ছে ফ্যাশনিস্টা। তো এই মিশনটাও সম্বন্ধে তোমাদের অনেকে ডাউট থাকে, মানে এটা কীভাবে হয়। তো আমি তোমাদের বুঝাই বলে দিই। তো এখান থেকে যে ব্র্যান্ডের যে তোমরা বান্ডিলগুলো নিছো এই বান্ডিলটা তো ফ্রিতে পাইছো। তো এই বান্ডিলগুলোতে এখানে তোমরা চলে আসবে, আসার পর দেখতে পাচ্ছ এখানে পয়েন্ট দিতেছে, ঠিক আছে। প্রত্যেকটা বান্ডিল নেওয়ার কারণে এখানে পয়েন্ট দিতেছে। তো এই পয়েন্টগুলো যখন তোমাদের দিবে তো পয়েন্টগুলোর মাধ্যমে তোমাদের ওই ব্র্যান্ডের ওইখানে যে অ্যাচিভমেন্ট আছে অ্যাচিভমেন্টের ভিতরে এখানে পয়েন্ট যোগ হইব, এবং যোগ হওয়ার কারণে অ্যাচিভমেন্টে তোমরা পয়েন্ট পাওয়া যাবে। আর এটা হচ্ছে তোমার যারা টপ আপ করে তাদের জন্য এই মিশনটা ভালো কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছ যে ফ্যাশনিস্টা মিশনটা আছে এই মিশনটা অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওর প্রথমে বলছিলাম তোমাদের কিছু সিক্রেট ট্রিক্স বলে দিব কীভাবে মিশন তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে। তোমরা কী করবা, বিয়ের র্যাঙ্ক সিজন যখন আপডেট আসবে, তো আপডেট আসলে তোমরা কী করবা, নিজে ইচ্ছে করে তোমরা মারা খাইবে ইনিমিরাতে মারা খাইয়ে তোমাদের নিজের র্যাঙ্কটা মাইনাস করে ফেলবা। তো র্যাঙ্কটা মাইনাস করতে কী জন্য বলতেছি, কারণ হচ্ছে তোমরা যখন র্যাঙ্কটা মাইনাস করে দিবা, র্যাঙ্কটা মাইনাস করার পরে তোমাদের যে গেমের ভিতরে সবগুলো বট পড়বে, তো ওই বটগুলোর মাইরা তোমরা ইজি মিশন কমপ্লিট করতে পারবা। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে তোমরা দেখছো কীভাবে অনেকগুলো পয়েন্ট কালেক্ট করতে পারবা। তো তোমাদের কার কত পয়েন্ট আছে এবং কারা কারা এই মোডটা বের করে ফেলেছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।